নমস্কার বন্ধুরা, স্পেশাল রান্নাঘর। আজকের আমি রান্না দেখাচ্ছি ফুলকপি রোস্ট। ফুলকপিগুলো আবার হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে তুলে নিচ্ছি ফুলকপিগুলো। একটা পাত্রে তুলছি, ওই হাতা দিয়ে তুলে নিচ্ছি। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, লাল করে ধুয়ে নিয়েছি। ফুলকপি রোস্টটা কার কার খেতে পছন্দ আমাকে একটু কমেন্ট করবেন। এইভাবে ফুলকপি রোস্ট করবেন, ভালো লাগে। আমি রান্নাটা করছি সরিষার তেল। আমি ওইখানটা দিয়ে দেবো আর 2 চামচের মতন তেল। 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দিলাম এই টমেটোটা, কুচানো টমেটো। দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। যেহেতু রোস্ট হবে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা বাটা, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় একটু অল্প জল দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি, যেখানে রান্না হলুদ দেয়, আমি 1 ফোঁটা হলুদ দিয়ে দিলাম, 1 ফোঁটা। এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে কাজু বাদাম আছে, পোস্ত বাটা আছে, আমন্ড বাটা আছে, দিয়ে দিলাম এইটা। দিয়ে আবার একটু গরম জল দেবো। দিয়ে কপিগুলো আমি একটু দিয়ে নেড়ে নেব। এরকম করে আবার ফুলকপি রোস্ট করবেন, ভালো লাগে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, পাশে বেল আইকনটা টিপে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো বলতে টক দই দিতে পারেন, আমি এগুলো টক দই দিচ্ছি না, আমি আমার মতন ভাবে করছি। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। ফুলকপি শীতের ফুলকপি বেশ ভালো লাগে খেতে।
তেল ছেড়ে এসছে। এবার আমি দিচ্ছি গরম জলটা, গরম জল দেওয়ার ব্যবস্থা করবেন। দিয়ে আমি একটু সিম করে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। রোস্টে একটু ধনে পাতা দিলে খুব ভালো আলাদা ফ্লেভার হয়। কষারি মেথিও দিতে পারেন। আমি একটু ধনে পাতা দেবো, আমি নিয়ে যাচ্ছি ধনে পাতাটা। ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। দেখুন এবার আমি এটা কাটবো। একটু বড় বড় করে দিয়ে ওই নোড়াতে একটু থেতো করে নেবে, তাহলে ভালো লাগবে দিতে ধনে পাতাটা। এরকম আমরা থেতো করে দেবেন, অসাধারণ লাগে খেতে। ধনে পাতার ফ্লেভারটা ঢুকে যাবে ওর মধ্যে, আর ভালো থেতো করে দেবেন। একবার এইভাবে রোজ খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এবার আমি খুলে দেখছি। ধনে পাতার যে একটা গন্ধ আছে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এই থেতো করা ধনে পাতাটা। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। একবার এইরকমভাবে রোস্ট করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি ধনে পাতা দিয়েছি, আপনারা ধনে পাতা নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন।
বেশি ঝোল ভালো লাগবে না, জলটা আমার বেশি পড়ে গেছে। কাজু বাদামের একটা গন্ধ আছে, চাল মগজ পোস্তর একটা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। এবারে যারা ঘি পছন্দ করেন না তারা ঘি দেবেন না, কিন্তু এই রান্নাটা একটু ঘি দিলে খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি, দেখুন একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রেডি হয়ে গেলে আজকে আমার ফুলকপির রোস্ট। এইভাবে একবার রান্নাটা করবেন, আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমি এবারে রোস্টটা নামিয়ে নিচ্ছি। এই রোস্টটা এতটা ঝোল থাকবে না। আমি যেভাবে রান্না করলাম একবার এইভাবে রান্না করে দেখবেন, অসাধারণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।